দেখছেন কেমন ভাব বেরোচ্ছে ভেতরে, আওয়াজ পাচ্ছেন কেমন গুনগুন করে ফুটছে। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটা মাটির সুন্দর বেশ হাঁড়ি নিয়েছি। এই মাটির হাঁড়িতে এই কচি এঁচড় আর এখানে আছে খাসির মাংসের চর্বি আর কিছুটা মাংস আছে। তো এই দুটো দিয়ে এমন স্বাদের একটা রান্না আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি যে আপনাদের তো ভালো লাগবে। আর তার সঙ্গে একটা আছে যে অল্প পরিমাণ খাসির মাংস দিয়ে যদি গোটা পরিবারকে খুশি করাতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কি এঁচড় কাটবো তুমি কি? হ্যাঁ এখন আগে তুমি এঁচড়টা কাটো। আমি কেটে নিচ্ছি। নাও এটা কাটতে নাও, আগে তুমি এটা কাটো। ব্যাস এই এঁচড়টাই বেশ বড় লাগছে, এই এঁচড়টাই নিয়ে নেবো, হাতের নাগালেও আছে। এই দেখুন বন্ধুরা, বাপরে কত খরচ পড়ছে। আমার এঁচড় কাটা তো হয়ে গেল, এবার চটপট করে রান্না করে নিই এঁচড়টা কেটে। বলো খুশি। বন্ধুরা এঁচড় কাটার আগে এই যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি, হাতে তেল মেখে নেবো, সর্ষের তেল। এই দেখুন এইভাবে ভালো করে হাতে বুলিয়ে নিতে হবে, তাহলে আঠাটা লাগবে না হাতে। টাটকা এঁচড়ের স্বাদই তো আলাদা, যে কোনো জিনিসই গাছের টাটকা জিনিস স্বাদ আলাদা। আর এঁচড়ের এই ছাল পুরো করে ফেলতে হবে। বন্ধুরা আমি যেভাবে রান্না করছি একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এঁচড় কাটার সময় বন্ধুরা সাবধান, অনেকে হাত কেটে ফেলে এঁচড় কাটতে গিয়ে। সব এঁচড় কাটা হয়ে গেছে, আগে উনুন ধরিয়ে নেবো, তারপরে মশলা মাখিয়ে নেবো। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, উনুন জ্বলবে নাকি কে জানে। আগে উনুন কেন ধরালে? উনুন কেন ধরালাম আগে দেখতে পাবে, দাঁড়াও। কিছু মাখানো হলো না এখনো পর্যন্ত, কোনো কিছু নেই। দেখতে পাবে, তুমি খালি দেখে যাও। কড়াতে দেবো সর্ষের তেল, কড়াতে সর্ষের তেল দিলাম। এই যে খাসির চর্বিটা আছে, চর্বিটা তেলে দিয়ে দেবো। তেল বেরোবে, এই দেখুন কতটা তেল বেরিয়েছে। এটা গুনগুন আছে থাক, এবার আমি মাখিয়ে নিই মশলা। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো শুকনো অবস্থায় মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। এবার যে খাসির চর্বির তেল বার করলাম ওইটা দিয়ে দেবো। দেখুন কতটা তেল বেরিয়েছে, এই তেলটাই দিয়ে দেবো। তেলটা গরম আছে বলে খুন্তি দিয়ে মাখছি আমি। তুমি যা মাখাচ্ছ মনে হচ্ছে মাটন চম্পারন হচ্ছে বিহারের ফেমাস রেসিপি। মাটন চম্পারন নয় ঠিক, কিন্তু ওরকমই স্টাইলে, আর ওর থেকে খেতে অন্যরকম স্বাদ হবে। দেখুন খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। দেখুন এই মশলা মাখানোর উপর দিয়ে কিছুটা মাংস রাখা আছে চর্বি সমেত, আর এঁচড়টাও দিয়ে দেবো। মাংস এই খাসির মাংসতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এবার এর উপর দিয়ে একটা গোটা রসুন আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো।
দেখুন এইভাবে মাখিয়েছি, আর মাখানোতেই অর্ধেক রান্না মনে হচ্ছে হয়ে গেছে। মাখানো তো হয়ে গেল, এবার মাটির হাঁড়ির ভেতরে একটু সরষের তেল বুলিয়ে দিই। একটু সরষের তেল বুলিয়ে দিই, তাহলে লেগে যাবে না। সরষের তেল মাটির জিনিসে রান্না করলেই বুলাতেই হবে। এখন এবার এই হাঁড়িটাই ভরে নিই। মাটির হাঁড়ির স্বাদই তো আলাদা। এই গামলায় একটু জল বুলিয়ে দিয়ে দেবো। চাপাটা দিয়ে এবার বসিয়ে দেবো। এই যে আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইভাবে চেপে 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 দিতে হবে। এইভাবে মেরে নিয়েছি চারিদিকে। এবার উনুনে বসিয়ে দেবো। মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে করে জাল দেবো, হয়তো হাওয়া ঢোকার তো জায়গাই নেই। দেখছেন কেমন ভাব বেরোচ্ছে ভেতরে। এরকম মাঝে মাঝে লড়িয়ে নেবেন একটু, নাহলে কিন্তু ভেতরে লেগে যাবে। এটা তো আর দেখা যাচ্ছে না খোলা না আগে। আওয়াজ পাচ্ছেন কেমন গুনগুন করে ফুটছে? এটা আর চাপা দেবো না, এই অবস্থায় জাল দিয়ে ভালো করে কষে নেব। অনেকক্ষণ ধরে হচ্ছে, এবার নামিয়ে নিই। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এঁচোড় না মাংস কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ তাই তো। দেখুন এঁচোড়টা কত কিরকম সিদ্ধ হয়েছে, সুন্দর। পুরো মাংসের মতোই লাগছে। খাসির মাংস দেওয়া হয় তার সঙ্গে, মাংসটা সিদ্ধ ভালো হয়েছে। দেখুন মাটি হাতে সিদ্ধ ভালো হয়েছে না? কেমন লাগছে, খিদেও পেয়েছে। প্রথমেই বলে দিলাম যে ভাই কোনো কথা বলবে না। তো বন্ধুরা, আমি যেভাবে বানালাম অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল ঘন্টিটা অবশ্যই টিপে দেবেন।